হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। জিয়া মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসলাম। সারাদিন আমরা কোথায় গেলাম, কি করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো, সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়েছি। আমার মাম্মাম তো খুব খুশি, ভাবছে আমি ওকে বলে ঘুম থেকে উঠিয়েছি যে চলো মাম্মাম আমরা দীঘায় যাচ্ছি। তাই বলে আমরা সবাই বেরিয়ে পড়েছি। তো আমরা সবাই স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছে, ওর দিদুনের হাত ধরে দাঁড়িয়ে রয়েছে ট্রেনের অপেক্ষা, কখন ট্রেন আসবে। এদিকে দিদিরাও আসছে না। ওই যে দিদিরা আসছে, লিফটে উঠে এবার সবাই আমরা এক জায়গা হলাম। হওয়ার পরে একটুখানি সবাই ভিডিও করলাম। করার পরে সবাই তো গরমে ভাবছে এই গরমে কি করে যাব ওই বাচ্চাদের নিয়ে, সেটাই ভাবছে। আর আমার মামামের মুখটা তো দেখো, গরমে তো পুরো নাজেহাল হয়ে গেছে। বলছে দেখো মুখটা তো দেখো বন্ধুরা। তারপরে আমরা ট্রেন আসলো, ট্রেনে উঠলাম। ওঠার পরে আমরা দমদম স্টেশনে এসে নামলাম। নামার পরে আবার আমরা উঠলাম দমদম স্টেশনের ওভারব্রিজে দাঁড়িয়ে রয়েছি, কখন ট্রেন অ্যানাউন্স করবে আমরা ট্রেনে উঠবো। তো ট্রেনে উঠলাম। এই ট্রেনটা অনেকটাই ফাঁকা ছিল, ওর জন্য ভিডিও করতে পেরেছি। আগের ট্রেনটায় অনেকটাই ভিড় ছিল বলে আমি ভিডিও নিতে পারিনি। তো আমরা আসলাম সবাই মিলে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কোথায় এসেছি বলো তো। আমরা দক্ষিণেশ্বর প্ল্যাটফর্মে নেমে পড়লাম, যেখানে আমাদের আসার উদ্দেশ্য। আসার পরে দেখো সবাই হাঁটছে। তারপরে আমরা সব দক্ষিণেশ্বরের দিকে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে ও আর ওর দিদুনের হাত ধরে হেঁটেই যাচ্ছে, ওর মাসিও আছে সাথে। দেখো বন্ধুরা, আমার মাম্মাম টুকটুক করে হেঁটেই যাচ্ছে ওর দিদুনের সাথে, ভাবছে কখন পৌঁছবো। আর ওরা পেছন ঘুরে ঘুরে দেখছে আমি কি করছি। তারপরে আমি আর আমার বোন কিছুক্ষণ ছবি তুলে নিলাম। নেওয়ার পর অনেকটাই আমরা কাছে চলে এসেছি। এই দক্ষিণেশ্বরের মধ্যে ঢুকে পড়লাম। ওর মাসি তো ওকে কোলে নিয়ে দৌড়চ্ছে, বলছে কি তাড়াতাড়ি পুজো দিতে পারবো না, আজকে প্রচণ্ড ভিড় হয়েছে। আজকে মঙ্গলবার, এত ভিড় হয়েছে ভাবাই যায়নি। আমি জানি শনিবারে মনে হয় ভিড় হয়, কিন্তু মঙ্গলবারেও যে এত ভিড় হয় তা তো জানি না। আর দক্ষিণেশ্বরে এসে গঙ্গায় স্নান না করলে কি আর হয়। যেতে যেতে এই যে সারদা মায়ের মন্দিরটাকেও আমি তুলে নিলাম, গেলাম। যেতে যেতে এই দেখো, এই যেগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো এর ভেতরে কী আছে। এর ভেতরে বড় বড় শিবলিঙ্গ আছে। ভেতরে তো আর ফোন অ্যালাউ নেই, তাই আর তোমাদের বাইরের দিয়েই দেখালাম। তারপরে আমার মাম্মাম গঙ্গায় স্নান করবে বলে রেডি হয়ে গেছে। আমরা সবাই স্নান করে পুজো দিয়ে তারপরে আমরা বেরিয়ে আসলাম। ভেতরে ফোন অ্যালাউ নেই বলে আর নিতে পারিনি। তারপরে আমরা বেরিয়ে পড়লাম, আমরা আদ্যাপীঠে যাবো বলে টোটোতে উঠেছি। আমার মাম্মাম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে গরমে। আদ্যাপীঠের মন্দিরটাও বন্ধ ছিল, এতই কপালটা খারাপ। তারপরে শিব ঠাকুরের মন্দিরটা খোলা ছিল বলে আমরা একটু শিব ঠাকুরের ভিডিও করে নিলাম। নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি করে বেলুড় মঠ যাবো বলে। বেলুড় মঠ যাবো বলে আমরা বেরিয়ে পড়লাম। তা বেলুড় মঠ যাবো, এত রোদ দেখো বন্ধুরা। তারপরে তো আমরা লঞ্চে চলে আসলাম। লঞ্চে এসছি আর আমি এই দিক থেকে ভিডিও করে দেখো বন্ধুরা, আজকে এত ভিড়, যেখানে যাচ্ছি সেখানেই যেমন গরম সেরকমই ভিড়, লোকজন যে এত ভিড়। তারপরে আমি কিছুক্ষণ সবাই ভিডিও করছে বলে আমিও একটু ভিডিও করে নিলাম। ব্রিজটার পাশে সূর্যটা কত সুন্দর লাগছে, আমি একটু ভিডিও করে নিলাম। নেওয়ার পরে আমরা এই লঞ্চের দিকে, আমার দিদি ওই একটা লজেসওয়ালা যাচ্ছে, ওখান থেকে আবার লজেস নিল। আমাদের পাশ থেকে আর একটা লঞ্চ গেল, ওটাকেও আমি ভিডিও করে নিলাম। তারপরে তো অনেকটাই কাছে চলে এসেছি বেলুড় মঠের। দেখো দূর থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে, দূর থেকে 3টে মন্দিরই দেখা যাচ্ছে বেলুড় মঠের। আমি যতটা বাড়ি ফোনে নিয়ে নিয়েছি। তো অনেকটাই চলে এসেছি বেলুড় মঠে। তারপরে যেতে যেতে বেলুড় মঠের ওখানে এসে একটু দাঁড়ালাম, বসে নিলাম। বসে আমি কিছুক্ষণের জন্য 2-3টে রিলস বানিয়ে নিলাম। নেওয়ার পরে বেলুড় মঠের ভেতরে তো ফোন অ্যালাউ নেই বলে আমি দূর থেকেই, বাইরের থেকে যে কটা পারি সে কটাই ভিডিও নিলাম। দেখো সূর্যটা মন্দিরের পাশে কত সুন্দর লাগছে। এত গরম, আমার মাম্মাম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, এখনও দেখো উঠিনি। ও আমার কোলেই ছিল, ওর মাসির কোলে ছিল। তারপরে আমি নিয়েছি। নেওয়ার পরে সব হেঁটে হেঁটে যাচ্ছি। আমার মাম্মামকে উঠে গেছে। উঠে যাওয়ার পরে আমি ওকে জিজ্ঞেস করছি, সোনা তোমার কী হয়েছে? ও বলছে মা আমার খিদে পেয়েছে। আমি বলছি কী খাবা তুমি? বলছে আমি এখানে খাবার খাবো। তো বন্ধুরা, এখানে তো খাবার পাওয়াই যায় না, তার জন্য আর মাম্মামকে কিনে দিতে পারলাম না।
তারপরে দেখো আমার মামামের দুষ্টুমিটা, ও এখন ওই গ্রিলের ওই পাশে যাবে, ওর পাশে অনেক ফুল আছে, ওই ফুলগুলো নেবে বলে অনেকক্ষণ দিয়ে বায়না করছে। তো আমি তো ওকে দিলাম না, আমি যে মামাম বকবে কিন্তু ওর ভেতরে যাওয়া যায় না, দেখছো না এখানে ঘেরা দিয়ে রেখেছে, গ্রিল দিয়ে যাওয়া যায় না। ও তো কথাই শুনছে না, যাওয়ার জন্য ছটফট করছে। তারপরে দেখো বন্ধুরা, দিনের বেলা কোনো দিন দেখেছো চাঁদ? দেখো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি, ওই দেখো দেখতে পাচ্ছ দিনের বেলা চাঁদ উঠেছে। তারপরে ভিডিওটা বাড়ি যেতে যেতে দেখো ট্রাফিক জ্যামে পড়েছি, আর তো ভিডিওটা করতে পারলাম না গরমে, এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা।